আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাও অ্যান্ড নেভারের মতো শেষ হয়ে গেল। আপনারা জানেন, হঠাৎ করে ছাত্র উপদেষ্টারা, ছাত্র সমন্বয়করা জুলাই প্রোক্লেমেশন অর্থাৎ জুলাই ঘোষণাপত্রের ঘোষণা করার জন্য নাও অ্যান্ড নেভার শিরোনামে ফেসবুক পোস্ট করে, মানে লাল করার মতো ফেসবুক পোস্ট করে ফেলেছিলেন। ফেসবুকে একেবারে পোস্ট দিয়ে একাকার করে ফেলেছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাইদ, আসিফ মাহমুদ সহ যত নেতা আছে এনসিপির সমন্বয়করা, তারা নাও অ্যান্ড নেভার জুলাই প্রোক্লেমেশনের ঘোষণাপত্র করার জন্য একেবারে একাকার করে ফেলেছিলেন, আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেখানে সরকার বলেছিল যে আমরা বিষয়টা দেখছি, এটা সরকারের পক্ষ থেকে করা হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেটা আর করা হয়নি, সেটা আর কখনো করা যাবেও না, কখনো করা হবেও না। তেমনি হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ঠান্ডা পানির ফোয়ারা নিয়ে চলে এসেছে এই সরকার। সস্তা নাটক সাজিয়ে সস্তা একটা প্রেস ব্রিফিং করা সরকারের এখন মানে মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সরকার যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে, তখন এই সরকার আবার একটা আলাদা সিচুয়েশনের সৃষ্টি করে, যে সিচুয়েশন থেকে মানুষ যে ক্রিটিক্যাল মোমেন্টটা যাচ্ছে বা যে বিপদের মধ্য দিয়ে তারা যাচ্ছে, সেই বিপদটা বা সেই মানে খারাপ যে বিষয়টা তারা আঘাত করতে যাচ্ছে বা যে খারাপ চুক্তিটা করতে যাচ্ছে, সেটা থেকে মানুষকে ডাইভার্ট করে, সেটা থেকে মানুষকে অন্যমুখী করে বা সরকার সেখান থেকে বাঁচতেছে। আপনারা জানেন যে 8ই ফেব্রুয়ারি আপনার ধানমন্ডি 32 নম্বর ভাঙার জন্য যে বুলডোজার নিয়ে এসেছিল, সেই বুলডোজার কাদের ছিল? সেটাও কিন্তু সিটি কর্পোরেশনে ছিল। সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া এই বুলডোজার কিন্তু সেখানে যাওয়ার কথা নয়। এবং সেখানে সরকারের প্রথম দিকে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি মেবি ওই দিন সেনাবাহিনী সেখানে যায়। সেনাবাহিনী সেখানে ভুয়া ভুয়া ধ্বনি শুনে ওখান থেকে হাত পা গুটিয়ে চলে আসে। এরপরে আপনারা জানেন বুলডোজার নিয়ে গেল, তাদের আবার খাবার দাবারও ব্যবস্থা হলো, তারপরে জিয়াফাত হলো, 32 নম্বর ভাঙা হলো। এরপরে যখন বিদেশি চাপ পড়লো, তখন আবার সরকার একটা সস্তা বিবৃতি দিয়ে দিল। তারই ধারাবাহিকতায় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গত পরশু দিন থেকে বাংলাদেশের প্রথমে যমুনায় যে হাজির হওয়া, সেখানে যে দাবি করা, আন্দোলন করা, সেখানে তার আশেপাশে নাকি আপনার মিছিল মিটিং নিষিদ্ধ, মানে স্ট্রিক্টলি নিষিদ্ধ। কিন্তু সেই নিষিদ্ধের দাবিটা শুধু কার জন্য আমরা এটাই বুঝলাম না, যে সরকার যদি ওখানে বা স্ট্রিক্টলি ফরবিডেন হয়, মানে কঠোরভাবে নিষিদ্ধ হয়, তাহলে এরা কিভাবে ওখানে অবস্থান করলো, এরা কিভাবে ওখানে আন্দোলন করলো? প্রথমে, কারণ আইন, নো ম্যান ইজ অ্যাবভ ল, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের চোখে সবাই সমান। তাহলে এরা কিভাবে সেখানে যে অবস্থান নেয়? তারপরে সরকার দেখলো যে এরা একটু মানে উল্টোপাল্টা কিছু করতে যাচ্ছে বা এদের একটু আশ্বস্ত করে ফেরত পাঠায়, তখন একটা প্রেস ব্রিফিং দিলেন। আমরা এদের দাবিটাকে সরকার খুব গুরুত্বের সাথে নিচ্ছে, বিবেচনার সাথে নিচ্ছে, তারা বিষয়টা দেখবে। তারপরেও তারা যায়নি, তারা শুক্রবারে, অর্থাৎ তাদের টার্গেট থাকে সবসময় শুক্রবারে, কারণ শুক্রবারে বাইতুল মোকাররমে লোকজন আসে। তারপরে ইসলামিক সংগঠনগুলো, চরমোনাই হেফাজত, তারপরে আপনার জামাত ইসলাম, এবি পার্টি, এরকম কিছু দল তাদের সাথে একাত্ম ঘোষণা করে তারাই সেখানে আবার মানে একটা মঞ্চ করলো। সেই মঞ্চ থেকে তারা তাই সেই মঞ্চ করার আগে শফিকুল ইসলাম মাসুদ মানে এটা বলল যে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ করবই, মানে ওই রকম, না হলে ঘরে ফিরবো না। তা ঘরে তো মাল ফিরেই গেল, মধ্যে পড়ে কথা বর খেলাফ। ইসলাম ইনশাল্লাহ শব্দটা ব্যবহার করলে ওনারা আর এই
মানে ইসলাম সুতো বা ইসলাম বহির্ভূত বক্তব্য হয়ে যেত না। যাই হোক, তারপরে সরকার দেখলো যে এই দলগুলোর লোকের কষ্ট হচ্ছে, এই জন্য আবার পানির ফোয়ারার ব্যবস্থা করলেন। সেখানে পানির ফোয়ারা দিয়ে তাদেরকে ওই যে বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙলো, আর আপনার পানির ফোয়ারা দিয়ে তাদেরকে, অর্থাৎ এই ছাত্র সমন্বয়ক, এনসিপি, জামাত ইসলাম, তারপরে শিবির, হেফাজত ইসলাম চরমোনাই, তাদেরকে পানির ফোয়ারা দিয়ে ঠান্ডা করলো। সরকারের কাহিনী সকলেই বোঝে, এটা আর নতুন করে বোঝানোর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।